দীর্ঘদিন পরে এমন ভাই দীর্ঘদিন পরে আপনি বিদেশের মাঠে খেলতে নামছেন, তাই না? আগে তো অনেক 4 ছক্কা মারছেন, সেঞ্চুরি মারছেন, ফুটবলে গোল করছেন, এখন কি আজকে কি চিন্তা ভাবনা আপনি বলেন? আজকেও আমরা 4 আর ছক্কা মেরে দিচ্ছি। বলেন তো কেন? ছক্কা মারছেন অলরেডি? হ্যাঁ, মেরে দিচ্ছি। কেন? কেন? সকল মতের বিরোধী লোকজন আজকে সব এখানে এক জায়গায় করে ফেলছে। ওইটাই হলো 4 আর ছক্কা। সিয়াসি ব্যাস দীর্ঘদিন পরে এই মাঠে তারা খেলতে নামছে, ক্রিকেট খেলা। যাই হোক, তাদের সাথে আমি একটু পরিচিত হই। আপনার নামটা, বাসা কোথায়? মোহাম্মদ আলমগীর হোসেন। আপনার বাসা কোথায়? আদালতপাড়া। মোহাম্মদ ইকরামুল হাসান, বাসা তালতলা। মোহাম্মদ আব্দুল্লাহ মাহবুব, বাসা আদালতপাড়া। মোহাম্মদ মেজুল রিপন, বাসা আশিকপুর। মোহাম্মদ আলী, বাসা আগুট্টাগুড়পাড়া। শামীম, থানাপাড়া। আজাদ, হাউজিং স্টেট। মোহাম্মদ মঞ্জুরুল আজি টাঙ্গাইল। অনুপ সাহা, থানাপাড়া। ধন্যবাদ। আমি আব্দুল আলিম, আদি টাঙ্গাইল। অরিন্দম পাল্লিটন, থানাপাড়া। যাই হোক, আপনারা দীর্ঘদিন পরে এই মাঠেতেও অনেক সময় খেলাধুলা করছেন, ক্রিকেট কি কখনো খেলছেন আপনারা কেউ? এই ক্রিকেট ছাড়া আর কোন কোন খেলাধুলা করছেন আপনারা? হ্যাঁ, আমি আপনাকে চিনি ব্যক্তিগতভাবে, আপনি ভালো ব্যাডমিন্টন খেলা টাঙ্গাইলের মধ্যে। আপনার মতো আর কেউ প্লেয়ার আছে শুনি? স্কুল জীবনের স্মৃতি, আমরা তো আসলে অনেক আগে আমরা এই স্কুল থেকে বের হয়ে গেছি। তো আমি এখানে একবার ইন্টার স্কুল ফুটবল খেলার সময় আমি ফুটবল খেলেছি এখানে। হ্যাঁ, তো ইন্টার স্কুলে আমি তখন খেলছিলাম। আপনাদের সময় যে হেডমাস্টার কি ছিল? শামসুদ্দিন। ওনার সাথে কোনো স্মৃতি আছে আপনাদের যেটা একটু? ভালো মানুষ ছিলেন, বয়স্ক মানুষ। হ্যাঁ, তখনই অনেক বয়স ছিল, আমাদের সময় অনেক বয়স ছিল। হ্যাঁ, তো উনি আদি টাঙ্গাইলে থাকতো, ব্যাপারীপাড়া ওনার বাসা ছিল। তো ওনাদের সাথে খুব ভালো সম্পর্ক ছিল এবং প্রত্যেকটা ছাত্র হ্যাঁ খুব আদর করতো, আমাদের করতো। আর কোনটা ছিল আপনাদের? আমাদের এখানে ছিল আদালতপাড়া ছিল। শামসুদ্দিন স্যারের সবচেয়ে যেটা আমার মনে পড়ে, আমাদের যখন বিদায় অনুষ্ঠান হয়, বিদায় অনুষ্ঠানে স্যারে একটা বক্তব্য দিছিল। বক্তব্য বিদায়ী ভাষণ আর কি। যেমন ওই বছর আমাদের ওই গার্লসের হেডমাস্টারের সাথে স্যারের একটা দ্বন্দ্ব হয়েছিল। এই দ্বন্দ্বর পরিপ্রেক্ষিতে একটা বক্তব্য দিছিল, সেটা হলো যে তোমাদেরকে আমরা সমুদ্রে ফেলাই দিলাম, তারপরে তোমরা ভালো রেজাল্ট করবা, তোমরা যেখানে যে যাই হও না কেন সেখানে প্রধান হইবা। তুমি যদি ব্যাংকে চাকরি করো, ব্যাংকের ম্যানেজার হইবা, চুর হলে চুরের প্রধান হইবা, ডাকাত হলে ডাকাতের প্রধান হইবা। এক কথায় যেখানে যাই হও না কেন সেখানে প্রধান হইবা। তোমাকে যেন কেউ ফরমাস না দেয় যে অমুক যাও একটা বাজার করে নিয়ে আসো। আমার সবচেয়ে বেশি মনে পড়ে স্যারকে, তাই না? এই কোনগুলো করছিলেন? অনেকগুলো করছিলাম। পাশাপাশি আপনাদের বন্ধু যারা প্রতিষ্ঠিত এবং চোখে পড়ে মানুষের উপকার আসে, এটা জানুক সবাই। এরকম বন্ধুদের মধ্যে আছে সুলতান সালাউদ্দিন টুকু, কামাল হোসেন, তারপরে মহসিন। এরা অলওয়েজ সাইমন, এরা সব সময় সবার উপকারে আসে আর কি। ছোট ভাইদের সাথে খেলবো আমরা, দোয়া করেন সেন্সলেস যেন কেউ না হয়। আমরা ক্রিকেটে বেশি খেলতাম। যেটুকু আপনি তো একটা সিনেমার মধ্যে একটা নায়ক অভিনয় করছিলেন, তাই না? ওটা 1993-তে। ওটা পরবর্তী পর্যায়ে আর আসে মুক্তি পায় না। আমি তারপরে আর অনেক পুরনো 20টা ছবি অফার ছিল। তারপরে কলকাতাতে ফিল্ম ইন্ডাস্ট্রিতেও 2বার চান্স পাইছি, কিন্তু আসলে বাড়ি থেকে ছাড়ে নাই, যার জন্য আর ওইদিকে যেতে পারি না। আপনি বর্তমান পেশা কি? বর্তমানে কি করেন? আমি একটা কোম্পানির এক্সিকিউটিভ ডাইরেক্টর। আমি ছোটবেলা থেকেই খেলাধুলার সাথে জড়িত। এই বিশেষ করে স্কুলের মাঠ আমার খুবই পরিচিত। আর আমাদের প্রধান শিক্ষক শামসুদ্দিন স্যার ছিলেন একজন আদর্শবান ব্যক্তিত্ব সম্পূর্ণ লোক। আমাদের সব সময় পড়াশোনা খেলাধুলার পথে সে অনুপ্রেরণার যোগ্যতা। আল্লাহ তাআলাকে বেহেশত নসিব দান করুন। আমার এই মাঠে অনেক খেলার স্মৃতি রয়েছে। পাশাপাশি আমি বিন্দুবাসিনী স্কুলের এক সময় কোচ ছিলাম, ওরা চ্যাম্পিয়ন হয়েছিল ওই সময়টা। আজ থেকে 10 বছর আগের কথা। আমি খেলা ছেড়ে 35 বছর আগে আমি ঢাকা ডিভিশনে খেলতাম ক্রিকেট, তাছাড়া ফুটবল খেলতাম। আর বাংলাদেশে টাঙ্গাইল জেলার আমি যুব দলের ক্যাপ্টেন ছিলাম এবং জেলা দলও রেগুলার খেলতাম ক্রিকেটে। আপনার নাম? ইতিমধ্যে আমাদের স্কোরার জানালেন বাপিটা কিন্তু ভারী সুন্দর ব্যাটিং করেছেন। পরের বল এবারে কিন্তু
প্রথম ওভার শেষে এসেছেন ব্যাট করার জন্য 1986 ব্যাচের ছাত্র তিনি। দেখা যাক মোহাম্মদ কি করতে পারেন। মোহাম্মদ মোকাবেলা করবেন সুমনকে। প্রথম বলেই কিন্তু উইকেটের দেখা পেয়েছেন সুমন। পরের বল শামীম ভাইয়ের ক্যাচটি কিন্তু দুর্দান্ত নিয়েছেন ভূপেন বাবু এবং সেই কারণেই কিন্তু প্রথম উইকেটের পতন। 94 ও বলতে বলতে আরো একটি উইকেটের পতন। সুমন তিনি কিন্তু ড্যাঞ্জার সুমনে পরিণত হয়ে গেল। কামরুজ ভাই জাকির গুরুত্বপূর্ণ ধারাবি ভেঙে দেওয়ার জন্য কখনো স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে কখনো মিডিকেট অঞ্চল দিয়ে 6 এবং 4-এর ফুলঝুরি ছড়িয়ে বের বাড়াচ্ছেন। পরের বল 31 রানে 30 2 উইকেটের বিনিময়ে 3 ওভারে খেলা শেষ। আমরা দেখতে পাচ্ছি ইমন খেলা দেখছে। শুধু ইমন ভাইয়ের বাবা চার হতে পারে কিন্তু না। এবং সদরে আপিল সদরে হাঁকিয়েছিলেন 34 চমৎকার চমৎকার একটি বল। মাঠে উপস্থিত আছেন আমাদের। তিনি কিন্তু প্রথম বলে উইকেট লাভ করতে সক্ষম হয়েছেন। আজাদ আউট হয়ে ফিরে গেছেন, নতুন ব্যাটসম্যান হিসেবে প্রবেশ করেছেন। আর পরের বল এবারে কিন্তু ক্যাচের সম্ভাবনা ঝলক কিন্তু পেশ করলেন। হ্যালো, সবাই দৃষ্টি আকর্ষণ করছি, একটা মোটরসাইকেলের চাবি আমার কাছে আছে। কারো যদি চাবি হারিয়ে থাকে একটু যোগাযোগ করার জন্য অনুরোধ করছি। একটা চাবি, মোটরসাইকেলের চাবি। চমৎকার ব্যাটিং করবে, দেখা যাক। চমৎকার চমৎকার বোলিং, দুর্ধর্ষ। আজকে যারা উপস্থিত হয়েছিলেন সাবেক খেলোয়াড় যারা ইয়ার করবে এত চমৎকার বল। কৃতজ্ঞতা জানাই এবং শুভেচ্ছা। চলে যাচ্ছে ধারাবিতে, খেলাটি শুরু হয়ে গেছে এবং 1-2 কোন উইকেট না হারিয়ে মালা দুইজন ব্যাটসম্যান ইতিমধ্যে এই মাঠে। পরের বল ধারাবিবরণীর পরিবর্তন আমাদের আসছেন প্রাক্তন বড় ভাই, তাদেরকে আমাদের তরফ থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং ভালোবাসা। চমৎকার একটি শট দেখতে পেলাম, ওদিকে ভালো ফিল্ডিং, ভালো ধরলে আর একটি রান। একেবারে খেলা চলছে, দলের রান টার্গেট 76, সজোরে আগে উপস্থিত হলে তাদের অবগতিজন জানাচ্ছি। প্রাথমিক অভিযান লাভ করে 85 রান সংগ্রহ করেছে। পরের বল ভাই এটা কি বল? এটা কি বল? মানে ডিগবাজি বল। এটা কি ডিগবাজি বল? কত দেব? 40 খেলা শুরু হয়েছে তো মোবাইল
কে বলে আমি দেখছি ফিল্ডার এন দাঁড়াইছে। আদের গেলে আলিম ভাই সাথে সাথে মনে হয় আমার বয়স 14-15 বা তারও কম। ক্লাস 3 থেকে শুরু করছি এই স্কুলে 64 ব্যাচ। আমি ক্লাস 3 থেকে শুরু করেছি। আমার 1 বছর ব্রেক অফ স্টাডি গেছে। 64 ব্যাচ, কিন্তু দুর্ভাগ্য এই স্কুলে আমি পড়াশোনা করেছি। এই স্কুলের আয়োজক কমিটির পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। এরপরে সম্মাননা প্রদান করা হবে। সম্মাননা প্রদান করা হবে শ্রদ্ধেয়। এরপরে